পরপর ২ সপ্তাহ মার্কেট কারেকশন মোডে আছে। ডিএসসি ব্রড ইন্ডেক্স ৫,৫৬০ পয়েন্ট থেকে রিজেক্ট হওয়ার পর মার্কেট টার্নওভার অনেকটা কমে গেছে, মার্কেট অনেকটাই স্লো হয়ে গেছে। কিন্তু এর মধ্যেও আমাদের মিনি সিঙ্গাপুর সমান তালে পারফর্ম করছে। গত সপ্তাহে ওরিন ইনফিউশন আমরা একবার 10% প্রফিটে সেল করেছি। আমাদের সেল সিগন্যাল ছিল ৪০৫ থেকে ৪১০ টাকা লেভেলে। আবারও গত সপ্তাহে আমরা ওরিন ইনফিউশন ৪২০ টাকা প্লাসে নতুন করে এন্ট্রি নিয়েছি এবং এই এন্ট্রিতেও আমরা প্রায় 10% গেইনে আছি। গত সপ্তাহে সোনালী পেপার আমরা সেল করেছি 22% প্রফিটে। পাশাপাশি আমরা সোনালী আঁশে বাই সিগন্যাল দিয়েছিলাম ১৯৮ টাকায়। এই স্টকটিতেও আমরা প্রায় ৮% গেইনে আছি। এছাড়াও আরও কয়েকটি স্টকে আমরা স্ট্র্যাটেজিক্যালি এন্ট্রি নিয়েছি। এ সপ্তাহে মার্কেট পারফর্ম করলে সেই স্টকগুলিতেও ভালো প্রফিট আসবে বলে আমরা আশা রাখি। সো মার্কেট প্লাস কিংবা মাইনাস এইসব কোনো ঘটনাই নয়, মিনি সিঙ্গাপুর অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। আমরা সচরাচর যে স্টকগুলি নিয়ে আলোচনা করি, আমাদের আলোচনাগুলো আপনারা শুনেন ঠিকই, কিন্তু আপনাদের দরকার গ্যাম্বলার। টাকা ডাবল হবে ২-১ মাসের মধ্যে, এই ধরনের আইটেম দরকার। যে স্টকটির ইন্ট্রিনসিক ভ্যালু হয়তো ১০ টাকাও নেই, সেই স্টকটিকে ১৫০, ২০০ কিংবা ৩০০ টাকায় না কিনলে আপনাদের শরীরে জোশ আসে না। দেখুন, মালিক স্পিনিং, কর্ণফুলী, ডিভিএস, ইএচএল, রূপালী লাইফ, সোনালী পেপার, বিএসসি পিএলসি, হাইডেলবার্গ, অলিম্পিক, এই ধরনের স্টকগুলি নিয়ে আমরা গত ৩ মাস আগে থেকে আলোচনা করেছিলাম। তখনও কিন্তু আমাদের আলোচনাগুলো আপনারা শুনেছেন, শুনে কেউ কেউ আমাদেরকে গালমন্দও করেছেন। এখনও আমরা যে স্টকগুলি নিয়ে আলোচনা করছি, ২-৩ মাস পর মার্কেট পারফর্ম করলে এই স্টকগুলিতেও ভালো একটা গেইন আসবে। কিন্তু আপনাদের দরকার এক্সাইটমেন্ট। ইনফ্লেটেড ওভারভ্যালুড জাঙ্ক স্টকগুলি না কিনলে আপনাদের ঠিক এক্সাইটমেন্ট আসে না। কিন্তু আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করি। গ্যাম্বলারদের মতো হয়তো আমরা অত এক্সাইটমেন্ট দিতে পারি না, কিন্তু ঘুরে ফিরে একটা সময় আমাদের স্টকগুলি পারফর্ম করে। আর এসব গ্যাম্বলার এবং তাদের সাগরেদরা সময়ের সাথে সাথে মার্কেট থেকে আউট হয়ে যায়। আমরা কিন্তু মার্কেটে ঠিকই টিকে থাকি। এখন প্রথমে আমরা সংক্ষেপে মার্কেট আপডেট দিচ্ছি। গত ৫ দিনের মার্কেট টার্নওভার যদি আমরা দেখি, অ্যাভারেজে অ্যারাউন্ড ৬৮০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। মার্কেট টার্নওভার অনেকটা কমে গেছে। এ কারণে কিছু কিছু বিনিয়োগকারী হয়তো ওরিড। কয়েকজন আমার কাছ থেকে জানতে চেয়েছেন মার্কেট টার্নওভার অনেকটা কমে গেছে, এর ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে নাকি। লিকুইডিটি ইনফ্লো এবং আউটফ্লোকে যদি আমরা বিশ্লেষণ করি, সাধারণত কারেকশানে লিকুইডিটি আউটফ্লো হয়। কারেকশানে লিকুইডিটি আউটফ্লো যত কম হবে মার্কেটের জন্য সেটা পজিটিভ সাইন। টেকনিক্যালি আমরা এটাকে এভাবে অ্যাসেস করি যে সেল প্রেশার অনেকটা কমে যাচ্ছে। সো এই বিষয়টিকে নিয়ে আমরা মনে করি খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই। সেক্টর ওয়াইজ মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, বরাবরের মতোই ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, পেপার অ্যান্ড প্রিন্টিং, এই সেক্টরগুলিতেই মানি ফ্লো বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে আগামীতেও এই সেক্টরগুলি লিড করবে। পাশাপাশি নতুন করে কিছু সেক্টর উঠে আসতে পারে, যেমন ইন্স্যুরেন্স, আইটি এবং সার্ভিস সেক্টর। টেকনিক্যালি মার্কেট ৫,৫৬০ পয়েন্ট থেকে রিজেক্ট হওয়ার পর ৫,৩১০ পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে এবং লাস্ট ট্রেডিং সেশনে ৫,৩৫০ পয়েন্টে ক্লোজ হলো। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 23%-এর সাইকেলটি কমপ্লিট করলো ৫,৩১৮-তে। যেহেতু এই জোনে সাপোর্ট পেয়েছে, যেহেতু ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 23%-এর সাইকেলে এসে সাপোর্ট নিয়েছে মার্কেট, এখান থেকে পজিটিভ মুভমেন্ট আশা করা যায়। এখন মার্কেটের দুটি পসিবিলিটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটি হলো, বর্তমানে যে পয়েন্টে মার্কেট অবস্থান করছে এখান থেকে হয়তো মার্কেট ৫,৪২০ পর্যন্ত মুভ করতে পারে। ৫,৪২০ থেকে যদি রিজেক্ট হয়, মার্কেট আবারও ফার্দার কারেকশনে পড়বে এবং সেক্ষেত্রে মার্কেট ৫,১৮০ পর্যন্ত নেমে আসতে পারে। আর ৫,১৮০-তে মার্কেট নেমে আসলে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 38%-এর কারেকশন সাইকেল কমপ্লিট করবে। সো এটি হলো একটি পসিবিলিটি। দ্বিতীয় পসিবিলিটি হলো, উইকলি চার্টে আমরা যে চ্যানেলটি ড্র করেছিলাম, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটি বর্তমানে অবস্থান করছে ৫,৪২০ কিংবা ৩০ লেভেলে। সো মার্কেট যদি এ সপ্তাহে ৫,৪২০ কিংবা ৩০-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে এই চ্যানেলটি ব্রেকআউট করবে। আর এই চ্যানেলটি ব্রেকআউট করলে মার্কেট ফার্দার আবার একটা স্ট্রং র্যালি শুরু করতে পারে এবং সেই র্যালিতে মার্কেট হয়তো ৬,২০০ পর্যন্ত
যাত্রা করতে পারে। এখন প্রশ্ন হলো, অ্যাট এ টাইম মার্কেট এত লং র্যালি করবে কি না? ইটস পসিবল। মার্কেটে অনেক সময় এলিয়ট ওয়েভের যে ফার্স্ট ওয়েভটি সেটার এক্সটেনশন হয়, ফার্স্ট ওয়েভটি একটি লং ওয়েভ হয়। আর আমাদের মার্কেটে বর্তমান সার্কামস্ট্যান্সে ফার্স্ট ওয়েভ এক্সটেনশন হওয়াটা ভেরি ন্যাচারাল। কেননা আমাদের মার্কেট এখনও অনেক আন্ডার রেটে আছে। আমাদের মার্কেট পি রেশিও 9.2 or 3। এখন এই সপ্তাহের জন্য আমরা কিছু স্টক সিলেকশনে রেখেছি, চাইলে স্টকগুলি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করছি এটি হলো কেডিএস অ্যাক্সেসরিজ। ভালো একটা পজিশন নিয়েছে, 42.3-তে লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হলো। এই স্টকটি এই সপ্তাহে ভালো প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে এবং কেডিএস অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 52। দ্বিতীয় যে স্টকটিকে আমরা সিলেকশনে রেখেছি এটি হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অলিম্পিকও কিন্তু ভালো একটা পজিশন নিয়েছে এবং এই স্টকটি আপ টু 200 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। যাত্রাপথে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 175 লেভেলে। এই জোনটিকে ব্রেকআউট করলে স্টকটি পৌঁছে যাবে 200 থেকে 210 লেভেলে। নাম্বার 3 যে স্টকটিকে আমরা সিলেকশনে রেখেছি অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেম নিয়ে লাস্ট উইক আমি আলোচনা করেছিলাম। এই স্টকটি চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটিও মার্কেট পারফরমেন্সের সাথে ভালো পারফর্ম করবে বলে আমরা আশা রাখছি। আর এই স্টকটির ক্ষেত্রে আমাদের সেল টার্গেট থাকবে 32। নাম্বার 4 সিটি ব্যাংক। সিটি ব্যাংকে বর্তমান সময়ে হিউজ টার্নওভার হচ্ছে, এখানে একটা হিউজ মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি। সিটি ব্যাংক বর্তমান মার্কেট র্যালিতে আপ টু 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। মেবি এই স্টকটি 2017-18 সালের যে হাইটি করেছিল সে হাইটিকে চেস করবে। নাম্বার 5 যে স্টকটিকে আমরা সিলেকশনে রেখেছি এটি হলো মালিক স্পিনিং। মালিক স্পিনিংয়ে বর্তমানে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে, যদিও স্টকটি বর্তমানে কিছুটা কারেকশন মুডে রয়েছে। এ সপ্তাহে কারেকশন শেষ করে আবারও ইউটার্ন নিতে পারে। সেক্ষেত্রে এই স্টকটির গন্তব্য হতে পারে 39 পর্যন্ত। বর্তমানে মালিক স্পিনিংয়ের জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 27.2। এক্ষেত্রে লক্ষ্য রাখতে পারেন মার্কেট কতটা গুড প্রাইসে এন্ট্রি দেওয়ার অপরচুনিটি দেয়।